সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে দুধ আর চিনি দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর দেখতে অনেক বেশি ইয়াম্মি আর আকর্ষণীয় হয়, আর খেতেও হয় দুর্দান্ত মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে, কারণ এটা খেতে অনেক বেশি মজার হয়। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছে 1/4 টিস্পুন অর্থাৎ 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। এরপর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট, এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। আর চেষ্টা করবেন সবসময় একটু ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করার জন্য। এই ইস্ট আপনারা যে কোনো সুপার শপ কিংবা বড় যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন, আর দামও হাতের নাগালের মধ্যে। ইস্ট মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এইভাবে ঘষে ঘষে ময়দার সঙ্গে তেল মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিব। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। আর এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আবারও দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছে। তো ভালো করে সফট করে মেখে নিয়েছি। এখন উপর থেকে একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছে, যাতে করে রেস্টে রাখার সময় এটা উপরটা ড্রাই না হয়ে যায়। এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে পানিটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এখন 1/3 কাপ গুঁড়া দুধ অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গরুর তরল দুধও ব্যবহার করতে পারবেন। তো পানির সঙ্গে যখন দুধ খুব ভালো করে মিশে যাবে, ওই পর্যায়ে আমি চুলাটিকে বন্ধ করে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখন কাস্টার্ড পাউডার অল্প অল্প করে দিয়ে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর কাস্টার্ড পাউডার অ্যাড করার সময় অবশ্যই চুলাটিকে বন্ধ রাখতে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো এখন আলতোভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন কাস্টার্ড পাউডার খুব ভালো মতো দুধের সঙ্গে মিশে গেছে। এখন আমি চুলাটিকে অন করে দিয়েছি, আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর অনেকেই জিজ্ঞাসা করে, আপু ভ্যানিলা এসেন্সটা কি? এটা মূলত এক ধরনের ফ্লেভার, এটা আপনারা যে কোনো সুপার শপ কিংবা বড় মুদি দোকানেই পেয়ে যাবেন। যদিও কাস্টার্ড পাউডারের মধ্যে ফ্লেভার থাকে, তবে আমার নেওয়া কাস্টার্ড পাউডারের ফ্লেভার যেহেতু খুব একটা ভালো ছিল না, এই জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। তো এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এইভাবে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এই লিকুইড মিশ্রণটা অনেকটা ক্রিমি আর আঠালো হয়ে আসে। তো কয়েক মিনিটের মতো জাল করে নেওয়ার পর এটা অনেকটা ক্রিমি আর আঠালো হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা জমে যাবে। এখন 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটি কত ভালো মতো ফুলে গেছে। তো এখন এই ডোটিকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছি। এরপর যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। এরপর বাকি ডোগুলোকে ঢেকে রেখে এখন একটি ডো নিয়ে নিলাম। এরপর এখন এটাকে আমি এরকম একটু বেলে নিচ্ছি। আর এই রুটির পুরুত্ব খুব একটা বেশি মোটা বা খুব একটা পাতলাও হবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে। তো এইভাবে লম্বা করে এটাকে আমি বেলে নিয়েছি।
এরপর আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ড থেকে কিছুটা কাস্টার্ড আমি এর মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ফোল্ড করে এইভাবে মুড়ে দিচ্ছি। অর্ধচন্দ্র একটা শেপ হবে এটা। তো এরপর এর মুখটাকে খুব ভালো করে এভাবে সিল করে দিচ্ছি। তো এখন হয়ে গেছে। সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিব। শুধুমাত্র লম্বা আকৃতি করে বেলে নিতে হবে। এরপর মাঝখানে পুর দিয়ে এটাকে এইভাবে সিল করে দিলে হয়ে যাবে। এখন সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছে নাস্তাগুলোকে বেক করে নেওয়ার জন্য। আমি নাস্তাগুলোকে চুলায় বেক করব, এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটিকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটিকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এর মাঝখানে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রতি পাশ আমি এটাকে 3 মিনিট করে বেক করে নিব। আর 3 মিনিট হয়ে গেলে এটাকে উল্টে দিব অপর পাশটিকে বেক করে নেওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি 2 পাশ বেক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমার নাস্তাগুলো রেডি, এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমার সবগুলো নাস্তা বেক করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কতটা বেশি ইয়াম্মি, আর খেতেও কিন্তু দুর্দান্ত মজার, অনেক বেশি সফট তুলতুলে নরম। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।